তাহলে আসুন এখন আমরা সকলে মিলে শ্রদ্ধা, ভক্তি ও নিষ্ঠার সাথে এক মনে কামদা একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করি। চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দ ভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কানে পৌঁছালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে, হে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহা তুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এই রকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার বনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছো, তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য আমি আপনার কাছে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, সেই ব্রত তুমি যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি, তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত সমস্ত পাপমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো। তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক, পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। আর ব্রত পালনকারী কিছু নিয়ম মেনে একাদশী ব্রত পালন করলে অনেক ভালো ফল লাভ করতে পারেন। ব্রত পালনের সঠিক নিয়ম: 1. ব্রতের আগের ও পরের দিন শুধু নিরামিষ নয়, সাত্ত্বিক আহার গ্রহণ করুন। 2. ব্রতের দিন ব্রহ্মমুহূর্তে প্রাতঃ স্নান করে তিলক ধারণ, সংকল্প মন্ত্র পাঠ করে, তুলসী জলদান, তুলসী মহারানী ও রাধা কৃষ্ণের সেবারতি করে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করতে করতে তুলসী পরিক্রমা করে ব্রতের প্রাথমিক কাজ শুরু করুন। ব্রতের সংকল্প মন্ত্র: একাদশাং নিরাহার স্থিতা ওহম অপরেহনি ভক্সামি পুণ্ডরীকাক্ষং শরণং মে ভবাচ্যুত। 3.
ব্রতের সংকল্প মন্ত্রেই ব্রতের দিন নিরাহার বা নির্জলা থাকার কথা বলা হয়েছে। এটা করতে পারলে খুব ভালো। আর নিরাহারে না থাকতে পারলে ব্রতের দিন কেবলমাত্র আমিষাহারই বর্জন করবেন তাই না, এই দিন পঞ্চরবি শস্য ধান, গম, যব, ডাল, সরিষা এবং পঞ্চরবি শস্যজাত দ্রব্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কারণ ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদে একাদশী তিথিতে পাপপুরুষ বাস করেন এই পঞ্চরবি শস্যের মধ্যে। তাই এই দিন এই 6টি দ্রব্য আহার করলে ব্রত পালনে অনেক ভালো ফল লাভ করা যায়। ফলমূল, মূলের মধ্যে নিরামিষ মূল, ঔষধ, জল, দুধ এবং দুগ্ধজাত দ্রব্য। 4, একাদশীর দিন অবশ্যই সর্বক্ষণ মনে মনে হরিনাম মহামন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, অর্থাৎ হাতে কাম মুখে নাম। আর একাদশীর দিন গরিব, অসহায়, দরিদ্র মানুষকে আপনার সাধ্যমতো অন্ন, বস্ত্র ইত্যাদি দান করুন। 5, সন্ধ্যায় তুলসী তলায় রাধা কৃষ্ণের বিগ্রহের সামনে সন্ধ্যা আরতি, গীতা পাঠ, হিন্দু পুরাণ সহ নানা ধর্মশাস্ত্র পাঠ ও হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করতে করতে তুলসী পরিক্রমা এবং অবশ্যই এক মনে একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের প্রোগ্রেসিভ কালচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন। আত্মীয় স্বজন ও পরিচিত সনাতনী হিন্দু বন্ধুদের শেয়ার করুন। নিজে একাদশী ব্রত পালন করুন। সকলকে একাদশী ব্রত পালনে উৎসাহিত করুন। ভগবানের কৃপায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘ জীবন লাভ করুন।